ভাই বাংলা ইংলিশ আইসিটির ফোকাস না দেওয়ার কারণে এইচএসসিতে যে কত প্লাস মিস হয়েছে, আর এই প্লাস মিস হওয়ার কারণে আমি অনেক অনেক টপার মেধাবী স্টুডেন্টদের দেখছি যারা ঝরে পড়ছে, মানে তারা বুয়েটের ফর্মে তুলতে পারেনি। এই ফর্মুলা নোটটা তোমার এইচএসসি বলো অ্যাডমিশনে বলো, তোমার অ্যাডমিশনে গিয়েও তোমার এটা খুব কাজে দেবে। আমি থেকে যদি প্র্যাকটিস না থাকে তুমি পরীক্ষা হলে জীবনেও 7টা অ্যান্সার করতে পারবে না। তুমি যদি ভেবে থাকো আমি তো 6 মাসে অনেক পড়া জমা ফেলছি, এগুলো আমি 1 মাসে শেষ করবো কেমনে, তোমার অ্যান্সার তুমি অবশ্যই শেষ করতে পারবা। আসসালামু আলাইকুম, আমি আবিদ হাসান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো কি অবস্থা সবার, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু এইচএসসি 26 ব্যাচ তোমাদের আসলে এখন খুব ভালো থাকার কথা না, কারণ সামনে 1 মাস পর পরীক্ষা, মাথা ভর্তি টেনশন, কিভাবে কি করব, সিলেবাস অনেক বাকি। তো তোমরা যারা এখন প্যানিক করতেছো যে কিভাবে কি করবা এই 1 মাসে, তোমাদের হয়তো অনেক চ্যাপ্টার পড়ে আসছো বাট এখন মনে হচ্ছে মাথায় কিছু নাই, সব ভুলে গেছো, বা হচ্ছে তোমার এখনো কিছু চ্যাপ্টার বাকি আছে। তো সব কিছু নিয়ে হচ্ছে আমি একটা বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে এই ফাইনাল মোমেন্টে তোমাদের কী কী স্ট্র্যাটেজি, কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত, যাতে তোমার ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাটা ভালো হয় এবং তুমি অ্যাডমিশনেও তোমার যে কোনো ভার্সিটির তুমি ফর্ম উঠাইতে পারো। ঠিক আছে, তো এইচএসসি পরীক্ষাটা তোমার সবার প্রথমে মাথায় রাখতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি বুয়েট অ্যাসপিরেন্ট হও, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তুমি ঢাকা ভার্সিটির অ্যাসপিরেন্ট হও, তুমি যে কোনো জায়গার যে কোনো তোমার ড্রিম থাকুক না কেন, তোমার এতদিন যে ড্রিমটা দেখে আসতেছো সেইটার প্রবেশ করা একদম ফার্স্ট স্টেজ হচ্ছে তোমার এইচএসসি। তুমি যদি কোনোভাবে ফার্স্ট স্টেজটা কোনোভাবে মানে মিস করে ফেলো, তোমার বাকি জার্নিও তোমার নাই হয়ে যাবে। কোনোভাবে যদি একটা প্লাস ছুটে যায়, ঠিক আছে, বইটা কিছু নির্দিষ্ট পার্সেন্টেজ মার্কস লাগে, তো এই জিনিসটা যদি ছুটে যায় তুমি হচ্ছে অ্যাডমিশনের ফর্মই তুলতে পারবে না। তো এইচএসসি পরীক্ষাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার স্বপ্ন যদি কোনো পাবলিক ভার্সিটি, বুয়েট, মেডিকেল, ঢাবি থেকে থাকে, তোমার অবশ্যই থাকা উচিত। তো স্বপ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমার এইচএসসি পরীক্ষাটা খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। তো এখন আসি যে এইচএসসি পরীক্ষার এই টাইমটা আমরা কীভাবে ইউটিলাইজ করব। তো ফার্স্ট অফ অল তোমাকে এখন থেকে খুবই খুবই সিরিয়াস হইতে হবে। এতদিন তুমি যাই করে আসছো, ঈদ তো মোটামুটি শেষ, ঈদের ছুটি মোটামুটি তোমাদের শেষ। এখনও যদি ঈদের ছুটি কাটায় থাকো তাহলে ভাইয়া তুমি এখনই পড়তে বসো, ঈদের ছুটি আমাদের শেষ, এখন থেকে আমাদের প্রচুর সিরিয়াস হইতে হবে। তো তোমাদের হাতে এই তোমার 1 মাসের মতোই সময় আছে, এর চেয়ে বেশি সময় নেই, বা 1 মাসেরও কম, কারণ তোমার আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা তোমার 31 তারিখ, সামনে হচ্ছে 1 তারিখ শুরু। তোমার যদি ফার্স্ট পরীক্ষা আগে তোমার হচ্ছে 3-4 দিন মিনিমাম রাখতে হবে, তো তোমার 1 মাসের সময় নেই। তো এই টাইমটা তুমি কী করবে অ্যাকচুয়ালি? তো ফার্স্ট অফ অল আমরা আসি যে তোমার 2টা ক্যাটাগরি তোমার থাকতে পারে। একটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমামই হয়তো সিলেবাস মোটামুটি শেষ, ঠিক আছে, ম্যাক্সিমাম সিলেবাস শেষ, তোমরা হচ্ছে এখন রিভিশন দিতেছো। আরেকটা ক্যাটাগরি থাকতে পারে যেখানেও অনেক অনেক স্টুডেন্ট আছে যে তোমাদের এখনও সিলেবাসটা কমপ্লিট হয় নাই, তোমাদের এখনও কিছু চ্যাপ্টার বাকি বা কিছু চ্যাপ্টারে তোমার এখনও গ্যাপ রয়ে গেছে। তো তোমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, তুমি একটা খাতা নিবা। তো খাতার মধ্যে হচ্ছে তুমি লিস্ট করবা, ঠিক আছে, একদিন নিয়ে হচ্ছে জিনিসটা বসবা যে তোমার কোন কোন চ্যাপ্টার, মানে খাতার 2টা সাইড থাকবে বা হচ্ছে 2টা পার্ট করবা। একটা পার্টে থাকবে হচ্ছে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো এখনও একদমই টাচই করা হয়নি, মানে আগে কখনো ধরোই নাই, ঠিক আছে, এগুলো হচ্ছে ফুল বাকি। তো এগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য চ্যাপ্টারগুলো তুমি নোট ডাউন করবা। আর আরেক জায়গায় তুমি নোট ডাউন করবা যেগুলো হচ্ছে তুমি আগে পড়ছো, ঠিক আছে, আগের পড়া চ্যাপ্টার যেগুলো এখনও রিভিশন দেওয়া বাকি, ঠিক আছে, রিভিশন দেওয়া বাকি, তুমি হচ্ছে ভুলে গেছো, তো রিভিশন দিতে হবে। তো এই 2টা ভাগে হচ্ছে তুমি চ্যাপ্টারগুলো ভাগ করে নিবা। তো যেই চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে এগুলো হচ্ছে তুমি ফার্স্টে শেষ করবা, ঠিক আছে। তো এখন কিভাবে শেষ করবা, ধরো তোমার কাছে কী কী চ্যাপ্টার বাকি, ধরো ফিজিক্সের ক্ষেত্রে তোমার 3টা চ্যাপ্টার বাকি আছে, এখনও পড়ো নাই। তো তুমি এটার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ফলো করবা, যেহেতু এখন টাইম খুবই কম, তোমার কিন্তু এখন পুরো একাডেমিক ক্লাস করার সময় নেই, ঠিক আছে, 10-12 ঘন্টার লেকচার বা 10-12টা লেকচার করা তোমার টাইম নেই। তো এখন তুমি কী করবা, তুমি সুন্দর মতো কোনো একটা ওয়ান শট নিবা, ওয়ান শট একটা ভিডিও দেখে নিবা ফার্স্ট অফ অল। তো ভিডিও দেখার পর ওইখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট ডাউন করে নিবা। দেন হচ্ছে তুমি এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করবে, ঠিক আছে, টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। দেন তোমার এই চ্যাপ্টারের প্রিপারেশন ডান। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার বোর্ড কোয়েশ্চেনে তোমার কয়টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, মেইনলি 8টা কোয়েশ্চেন থেকে 8টা কোয়েশ্চেনের মধ্যে তোমার 5টা অ্যান্সার করতে হবে। তো তোমার যেই চ্যাপ্টারগুলো বাকি, এখন যেহেতু সময় কম, তুমি সেগুলোর মধ্যে দেখবো তুমি কোন চ্যাপ্টারগুলো থেকে সিকিউ অ্যান্সার করতে চাও, ঠিক আছে। তোমার থাকতে পারে 3টা চ্যাপ্টার বাকি, এর মধ্যে তুমি 2টা চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করবা, আরেকটা হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য পড়ে যাবা। তো এরকম একটু সিলেক্ট করে নাও। তো 2টা চ্যাপ্টারের মধ্যে যেগুলো সিকিউর জন্য তুমি সিলেক্ট করছো এগুলো ভাইয়া খুব ভালোভাবে পড়ে নিবা। এগুলো হচ্ছে তোমার বোর্ডে যত সিকিউ প্রিভিয়াস ইয়ারে আসছে সিকিউ এমসিকিউ, এগুলো ভালোভাবে সলভ করবা। আর যে চ্যাপ্টার তুমি খালি এমসিকিউর জন্য পড়বা সেটা জাস্ট তুমি একটা ভিডিও দেখে নিবা জাস্ট বোঝার জন্য। দেন হচ্ছে এমসিকিউগুলো মোটামুটি দেখে গেলেই হলো, ওটাতে বেশি সময় দেওয়ার দরকার নেই। আপাতত যেহেতু সময় খুব কম, আমরা হচ্ছে এভাবে পড়বো। তো তোমার সিকোয়েন্সটা কী বললাম, আগে হচ্ছে কোনো একটা ওয়ান শট ক্লাস করে নিবা। দেন হচ্ছে তার হালকা একটু নোট করবা, ক্লাসে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সব নোট করার দোকানে, সব নোট করতে তোমার টাইম লাগবে। তো হালকা জাস্ট কনসেপ্টগুলো নোট করবা অ্যান্ড হচ্ছে সিকিউ এমসিকিউ তুমি সলভ করবা, ঠিক আছে। এই সিকোয়েন্সে তুমি হচ্ছে চ্যাপ্টারগুলো শেষ করতে থাকো। দেন হচ্ছে রিভিশন কীভাবে দিবা। আচ্ছা, তো চ্যাপ্টারগুলো
তুমি হয়তো আমি যেটা বললাম প্রথম 10 দিন হচ্ছে তুমি এই এই সিকোয়েন্সে হচ্ছে তুমি শেষ করতে থাকো। বাট এটা ধরো দিনে একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, দিনের ধরো তুমি সকালবেলা টাইমটা নিলা, এই টাইমটা হচ্ছে তুমি এইগুলো করলা। আর রাতে বা সন্ধ্যার দিকে টাইমটা রাখবা যে আমি প্রিভিয়াস চ্যাপ্টারগুলো রিভিশন দিব, কারণ টাইম খুব কম। তুমি যদি 10 দিন লাগাই দাও এটার পিছনে, তোমার দেখবা আগে মানে অন্য চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়ার টাইম পাচ্ছ না। সো সন্ধ্যার টাইমটা বা হচ্ছে রাতের টাইমটা তুমি রাখতে পারো প্রিভিয়াস যেই চ্যাপ্টারগুলো তোমার পড়ছো সেগুলো রিভিশন দেওয়ার ক্ষেত্রে। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করবে? রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমার তো এখন পুরা বইয়ের সব ম্যাথ করার সময় নেই, পুরা বই পড়ার সময় নেই। তুমি কি করবা? তুমি আগে যেখানে পড়ে থাকো সেখানের নোট যদি করে থাকো তাহলে নোটটা রিভাইজ দিবা। যদি নোট না থাকে তাহলে হচ্ছে তুমি ভাবে বইয়ের যে দাগানো লাইন বা ম্যাথ করার সময় বইয়ের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো তুমি যে দাগাই থেকে থাকো, তাহলে ওই ম্যাথগুলো জাস্ট তুমি দেখে যাবা। দেন হচ্ছে দেখার পর তুমি হচ্ছে সিকিউ করবা। বোর্ডের সিকিউ ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড প্রিভিয়াস ইয়ার সকল বোর্ডের সিকিউ করবা, সকল এমসিকিউ করবা। অ্যান্ড হচ্ছে তোমার যে এমসিকিউগুলো আছে, এমসিকিউ কিন্তু অনেক ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে বই থেকে এমসিকিউ আসে, ঠিক আছে, বইয়ের ভিতরে লাইন থেকে। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর ক্ষেত্রে হচ্ছে বইয়ের যেই দাগানো লাইন, ইম্পর্টেন্ট লাইন, এগুলো একটু পড়ে নেবে। এগুলোর জন্য তোমার এমসিকিউর জন্য খুবই হেল্পফুল হবে। আর রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি যদি কোনো চ্যাপ্টার একদম ভুলে যাও, ধরো তোমার একদমই মনে নাই, তখন হচ্ছে তুমি ওয়ান শট দেখতে পারো। এছাড়া ওয়ান শট দেখা আমি কখনোই প্রেফার করি না, আর লাস্ট মোমেন্টে তোমার নিজের পড়াটাই আসো। যদি এমন হয় যে কোনো একটা চ্যাপ্টার অনেক আগে পড়ছিল, ধরো ফার্স্ট ইয়ারে তুমি ভেক্টর পড়ছো, এরপর ধরোই নেই, হইতেই পারো অনেকের ক্ষেত্রে, তুমি ধরো চ্যাপ্টারের সব কিছু ভুলেই গেছে, এখন তুমি নোট দেখলে মনে করতে পারবে না। তো ওই ক্ষেত্রে তুমি একটা ওয়ান শট ক্লাস ইউটিউব থেকে নিবা, সেখানে জাস্ট 2x দিয়ে টেনে টেনে দেখবে, ঠিক আছে। তোমার খুব বেশি দেখার দরকার নেই, ছোটো ছোটো ক্লাস সিলেক্ট করবা। ধরো 10 ঘন্টার তোমার ওয়ান শট করার দরকার নেই এখন, ঠিক আছে। 10 ঘন্টা যদি করো তুমি হচ্ছে 2x মেরে হচ্ছে টেনে টেনে দেখবা, মানে খুব বেশি এটাতে সময় নষ্ট করা যাবে না। জাস্ট রিভিশন দেওয়ার জন্য কনসেপ্টগুলো যদি মাথায় আসে, এই জন্য ওয়ান শট তুমি করতে পারো। আর আরেকটা হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেনে দেখবা যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সব টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে না। তো ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করা এই সময়টা খুব ইম্পর্টেন্ট। তোমরা এতদিন ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে আসছো, অনেক ভাইয়ের কাছে পড়ছো, অনেক ভাইয়ের লেকচার দেখবা, প্রচুর কঠিন কঠিন অ্যাডমিশনের বহুত ম্যাথ করছো, ঠিক আছে, অ্যাডমিশনের ম্যাথ, এই টপিক ওই টপিক এই কনসেপ্ট। তো ভাই বোর্ডে কিন্তু এত কিছু আসে না, ঠিক আছে। তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, সিকিউগুলো দেখো, যে তোমার কিছু টপিক আছে যেগুলো থেকে সব সময় রিপিট হয় কোয়েশ্চেন, মানে ওই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন যদি এক্সাম্পল দিই, ফিজিক্সের যদি নিউটনের বলবিদ্যা দেখো, এই চ্যাপ্টার কিন্তু অনেক বড়, অনেক টপিক, ঠিক আছে। তুমি হয়তো অ্যাডমিশন ক্লাসে ঘর্ষণ টর্ষণ, তারপরে আনত তল অনেক কিছু করছো, বাট এইচএসসিতে কিন্তু এগুলো আসবে না। এইচএসসিতে কি আসে? তোমার আসে হচ্ছে তুমি অ্যানালাইসিস করো, তোমার ম্যাক্সিমাম কেসে তোমার হচ্ছে কেন্দ্রমুখী বল, ঠিক আছে, কেন্দ্রমুখী বলের যে কনসেপ্ট, তারপর হচ্ছে টর্ক, এগুলা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তো এইগুলা তুমি হচ্ছে ভালোভাবে পড়বা। তো এগুলা হচ্ছে মানে ফোকাস করবা বেশি পড়ার ক্ষেত্রে। তো এগুলো যদি ফোকাস করে এখন পড়ো তাহলে হচ্ছে তুমি ভালো করতে পারবা। আর ইদার এখন যেহেতু টাইম কম, তুমি যদি সব পড়তে চাও তোমার হচ্ছে মাথায় একটা প্রেশার পড়ে যাবে, সব পড়ার দরকার নেই। তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে এমফাসাইজ এখন বেশি করতে হবে। তোমার রিভিশনের পাশাপাশি আরেকটা কাজ করে রাখলে তুমি হচ্ছে অনেক বেনিফিটেড হবা। সেটা হচ্ছে আমি বলি একটা শর্ট নোট বানানো, ঠিক আছে। শর্ট নোটের মধ্যে কী থাকবে? তুমি যখন একটা চ্যাপ্টার রিভিশন দিবা তখন ওই চ্যাপ্টার মোটামুটি তোমার মাথায় এসে পড়লো। দেন হচ্ছে ওই চ্যাপ্টারের যত থিওরি যত তোমার সূত্র আছে, ঠিক আছে, ফর্মুলা, তো একটা ফর্মুলা নোট বানিয়ে রাখতে পারো। যেমন আমি আমার এইচএসসির আগে ফিজিক্সের আর ম্যাথের সব ফর্মুলা একটা নোট করে রাখছিলাম, ঠিক আছে। তো ওই নোটটা আমার কাছে অনেক কাজে দিয়েছে, ইভেন অ্যাডমিশন এক্সামের আগ পর্যন্ত ওই নোটটা আমি ইউজ করছি। তো এইচএসসি পরীক্ষার আগে তোমার তো এত টাইম নেই, তুমি কি দেখবা? তুমি হচ্ছে চ্যাপ্টারের একটা সামারি দেখতে চাও, না? তাহলে 1-2 পেজের মধ্যে একটা চ্যাপ্টার তুমি ফর্মুলাগুলো নোট করবা। ফর্মুলা এর সাথে যদি ফর্মুলার সাথে কিছু ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো খুব ছোট করে নোট করে ফেলবা। তো এটা যদি করে রাখো তাহলে এই ফর্মুলা নোটটা তোমার এইচএসসি বলো, অ্যাডমিশনে বলো, তোমার অ্যাডমিশনে গিয়েও তোমার এটা খুব কাজে দেবে। তো এই লাস্ট মোমেন্টে তুমি এতদিন প্রচুর হয়তো সিকিউ প্র্যাকটিস করছো, এই ম্যাথ করছো, ওই ম্যাথ করছো, বাট তোমার কিন্তু এমসিকিউতে ফোকাস দেওয়া হয় নাই। তো লাস্ট মোমেন্টে এসে এইচএসসিতে এমসিকিউতে অনেকেই ধরা খায়, ঠিক আছে। এমসিকিউ যদি ফোকাস না করো তাহলে কিন্তু তোমার এইচএসসিতে ধরা খাওয়ার একটা চান্স আছে। তো এমসিকিউর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ সাফার করে ম্যাথের এমসিকিউতে। তো ম্যাথের 25 মিনিটে 25টা এমসিকিউ অ্যান্সার করা খুব টাফ, তুমি যদি আগে থেকে প্র্যাকটিস না করো। তো এখনই ভাইয়া একটা নির্দিষ্ট টাইম রাখো যে আমি এমসিকিউ প্র্যাকটিস করব। ধরো দিনে তোমার এখন অনেক টাইম, এখন এতদিন যা করে আসছো, এখন মিনিমাম চেষ্টা করো, টার্গেট রাখো ডেইলি যাতে তুমি 10-12 ঘন্টা বা এর থেকেও বেশি যদি পড়তে পারো আরও ভালো, ঠিক আছে। তো 12 ঘন্টা প্লাস পড়ার একটা টার্গেট এখন রাখতেই হবে। তো 12 ঘন্টার মধ্যে তুমি একটু টাইম হচ্ছে রাখবা যে তোমার একটু আমি হচ্ছে এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। তো এমসিকিউর জন্য একটু স্পেশালি এমফাসাইজ করো ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রে অনেকেই তুমি 25টা এমসিকিউ অ্যান্সার করতে পারে না, তখন ধরা খেয়ে যায়। তো ম্যাথের ক্ষেত্রে তুমি অবশ্যই ঘড়ি ধরে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে, প্র্যাকটিস করবা যাতে তোমার স্পিডটা বাড়ে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর এমসিকিউর ক্ষেত্রে তুমি হচ্ছে
প্র্যাকটিস করবা এমসিকিউ, বোর্ডের এমসিকিউ অ্যান্ড ফিজিক্স, ম্যাথ, বায়োলজি যাই বলো, প্রচুর বই থেকে এমসিকিউ দেয়, তাই না? তো বায়োলজি তো অবশ্যই থিওরিটিক্যাল, সব বই থেকে আসবে। আর ফিজিক্সের ক্ষেত্রেও তোমার এইচএসসিতে ম্যাথমেটিক্যাল প্রবলেমসের পাশাপাশি থিওরি বা বইয়ের যে দাগানো লাইন তুমি পড়বা, ওই থিওরি থেকে কিন্তু এমসিকিউ দেয়। তো ফিজিক্সের জন্য তোমার বইয়ের দাগানো লাইনগুলো একটু পড়তে হবে এমসিকিউর জন্য। আর কেমিস্ট্রির জন্য তোমার তো বই ধরো না জানি, তাও এই লাস্ট মোমেন্টে জাস্ট বইয়ের যে দাগানো লাইনগুলো আছে এগুলো প্লিজ দেখা যায়, ঠিক আছে? এগুলো থেকে এমসিকিউ আসে। তো এমসিকিউতে প্লিজ এই টাইমটা একটু ফোকাস দাও, নাহলে পরে গিয়ে হচ্ছে পস্তাইতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি। ভাই, বাংলা ইংলিশ আইসিটির তে ফোকাস না দেওয়ার কারণে এইচএসসিতে যে কত প্লাস মিস হয়েছে, আর এই প্লাস মিস হওয়ার কারণে আমি অনেক অনেক টপার মেধাবী স্টুডেন্টদের দেখছি যারা ঝরে পড়ছে। মানে তারা বুয়েটের ফর্মই তুলতে পারেনি, তারা হচ্ছে কোনো ভার্সিটির ফর্ম তুলতে পারেনি, জাস্ট বিকজ ওদের বাংলা ইংলিশ আইসিটিতে এ প্লাস নাই এবং তারা জিপিও 5 নাই। তো আলটিমেটলি এইচএসসিতে তুমি এতদিন যাই পড়ে আসছো, যত কঠিন কঠিন ম্যাথ তুমি করে আসছো, এখন কিছুই ম্যাটার করবে না। তুমি যদি এইচএসসিতে জিপিএ 5টা না থাকে, আলটিমেটলি তুমি কোনো ভার্সিটির ফর্ম তুলতে পারবে না। তো বাংলা ইংলিশ আইসিটি হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা আমরা সারা বছর পড়ি না, বাট এইচএসসিতে তুমি যদি এটাতে মারা খাও, শেষ। তো এই মোমেন্টটা লাস্ট 1 মাস তোমাদের যাদের সিলেবাস একদম শেষ, তোমরা তো একটু অ্যাডভান্টেজে আসো, তোমরা এই লাস্ট মান্থ বা হচ্ছে ইংলিশ বাংলা আইসিটিতে অনেক বেশি ফোকাস দিবা, ঠিক আছে? তো ইংলিশের ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেক দিন তুমি একটা টাইম রাখবা, সেই টাইমে হচ্ছে তুমি নবোদয় টেস্ট পেপার বা যেই টেস্ট পেপারই করো সেই টেস্ট পেপার থেকে একটা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? একদিন ধরো ইংলিশ ফার্স্ট পেপার করলো, আর দিন ইংলিশ সেকেন্ড পেপার করলো। তো এভাবে প্রত্যেকটা দিন তুমি ইংলিশটা প্র্যাকটিস করে যাবা, তাহলে ইনশাআল্লাহ তুমি ইংলিশে মোটামুটি একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে 1 মাসের মধ্যে। আর তুমি বাংলার ক্ষেত্রে কি করবা, বাংলা হচ্ছে তুমি এখন পড়তে পারো, অথবা পরীক্ষার আগে 5 দিন তুমি অ্যাকোমোডেট করতে পারো যে ওই টাইমটা শুধু বাংলা পড়বো। অথবা তোমার যদি বাংলা একদমই পড়া না হয়ে থাকে, তুমি হচ্ছে বাংলার যে গল্পগুলো আছে এগুলো একটা একটু রিডিং দিয়ে রাখো, ঠিক আছে? এগুলো রিডিং দিয়ে, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, তো বাংলার গল্পগুলো একটা রিডিং দিয়ে রাখো। বাংলার এমসিকিউ ভালো করতে এগুলো তোমার পরবর্তীতে কাজে দেবে। আর শেষের 4-5 দিন রাখবা পরীক্ষার আগে শুধুমাত্র বাংলা পড়ার জন্য, কারণ বাংলাতে তুমি হচ্ছে 7টা সৃজনশীল লেখা আসলে অনেকটা, তোমার অবশ্যই সৃজনশীলগুলো ভালোভাবে করতে হবে, বিশেষ করে অনুধাবন প্রশ্নগুলো এগুলো পড়তে হবে ভালো মতো, অ্যান্ড সৃজনশীল লেখার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? পারলে একটু এক্সাম দিয়ে রাখতে পারো যে 7টা সৃজনশীল আমি লিখতে পারতেছি কিনা। তো আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, তুমি পরীক্ষা হলে জীবনেও 7টা অ্যান্সার করতে পারবা না। তো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। আর আইসিটিতে প্রচুর মানুষ এ প্লাস মিস করে, কারণ আইসিটি ভাবে সহজ সাবজেক্ট পড়ে না। প্লাস আমাদের চ্যাপ্টার 5 আছে প্রোগ্রামিং, এটা অনেকেই জানো, তোমরা হচ্ছে স্কিপ করবা, বাট এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে? তো আইসিটির এমসিকিউটা অনেকেই ভালো করতে পারে না। এমসিকিউর জন্য তোমরা অবশ্যই তোমার মেইন বই থেকে তুমি হচ্ছে এমসিকিউগুলো খুব ভালোভাবে পড়ে এগুলো হচ্ছে সলভ করবা। দেন হচ্ছে সিকিউর জন্য তুমি সিকিউর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে হবে। তো আইসিটিটাও তোমার একটু ভালো ফোকাস দিতে হবে এই টাইমটাতে। তো বাংলা ইংলিশ আইসিটি তুমি এভাবে হচ্ছে এই টাইমটা একটু ফোকাস দিবা, না হলে কিন্তু বিপদ আছে, আগেই বলে দিলাম, ঠিক আছে? তো এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলা তুমি হচ্ছে ফলো করো, এই টাইমটা খুব বেশি এফোর্ট দাও, কারণ এই টাইমটা কখন আসবে না, ঠিক আছে? এইচএসসির এই আগের টাইম তোমার হচ্ছে এটা কখনোই পাবা না। তো এখন যদি তুমি একটু গাফলতি করো, পরে এইচএসসি রেজাল্টটা খারাপ হয়, অ্যান্ড তখন তুমি অ্যাডমিশনের কোনো ফর্ম তুলতে পারবা না, ট্রাস্ট মি, তোমার ওই ফিলিংটা আসলে তুমি চিন্তা করতে পারবা না, ঠিক আছে? মানে তোমার এত খারাপ লাগবে তখন যে অ্যাডমিশনে আমি ফর্মই ফিল আপই করতে পারলাম না। তো এটা আসলে খুবই প্যাথেটিক। সো এইচএসসি টাইমটা খুব বেশি সিরিয়াস হও এখন। এতদিন যা করছো, যা হয়েছে, সমস্যা নাই। তোমার লাস্ট মোমেন্টে কিন্তু আমাদের ব্রেনটা প্রচুর অ্যাক্টিভ হয়ে যায়। তুমি যদি ভেবে থাকো আমি তো 6 মাসে অনেক পড়া জমায় ফেলেছি, এগুলো আমি 1 মাসে শেষ করবো কেমনে, তোমার অ্যান্সার তুমি অবশ্যই শেষ করতে পারবা, কারণ লাস্ট মোমেন্টে মানুষের ব্রেন হচ্ছে প্রচুর অ্যাক্টিভ হয়ে যায়, সে হচ্ছে অনেক বেশি প্রোডাক্টিভ থাকতে পারে, ঠিক আছে? তুমি যা শেষ 6 মাসে তুমি যা অ্যাচিভ করতে পারো নাই, তুমি যদি এক মাস প্রতিদিন 12 ঘন্টা পড়ার টার্গেট রাখো এবং কনসিস্টেন্টলি বজায় রাখো, তুমি দেখো ইনশাআল্লাহ তুমি কত কিছু শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি পসিবল। তো পড়াশোনা করো। আর সোশ্যাল মিডিয়া খুব বাজে জিনিস, তুমি চাইলে ফেসবুকটা একদম ডিঅ্যাক্টিভেট করে রাখো, ঠিক আছে? তো ফেসবুক চালানোর দরকার নেই এই টাইমটা। ফেসবুক প্রচুর ডিস্ট্র্যাক্ট করে, আমাদের হচ্ছে ব্রেইন ফগ নামে একটা টার্ম আছে, ঠিক আছে? তুমি যখন ফেসবুকে প্রচুর রিল স্ক্রল করবো, তোমার হচ্ছে ব্রেইনের অ্যাক্টিভিটি বা ফাংশনালিটি কমে যায়। তো রিল স্ক্রল করে একদম বাদ দিতে হবে এই টাইমটা, রিল একদমই দেখা যাবে না, ঠিক আছে? একদম প্রোডাক্টিভিটি নষ্ট করে দেবে। তুমি হচ্ছে ফেসবুক সব বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন কমাই দিয়ে তুমি হচ্ছে জাস্ট পড়াশোনায় ফোকাস করবা। আর যখন পড়াশোনা থেকে ব্রেক নিতে হয়, তুমি হচ্ছে অন্য কিছু করবা। বা ভাই, সোশ্যাল মিডিয়া আসার দরকার নেই, প্রচুর ডিস্ট্রাকটিভ একটা জায়গা, এখান থেকে যত পারো নিজেকে দূরে রাখো, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে লাস্ট মোমেন্টে একটা কথা বলবো যে এইচএসসি পরীক্ষা অনেক বড় একটা এক্সাম, তোমাদের খুব টেনশন হওয়াটাই স্বাভাবিক, আমারও হয়েছিল। তো এইচএসসি পরীক্ষার আগে দিয়ে একটা টেনশন কাজ করে যে কী হবে না হবে, তো টেনশন অনেক সময় পড়া হয় না, বাট এই ভুল করিও না।
টেনশন যদিও হয় টেনশনের মধ্যেই পড়ার চেষ্টা করো, ঠিক আছে? তুমি জাস্ট টেবিলে নিজেকে লাগলে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে রাখো, ঠিক আছে? টেনশন করতেছে বাট আমি টেবিলের মধ্যেই থাকবো, তো টেবিল থেকে উঠবো না। তো একটু চিল থাকার চেষ্টা করো, আর 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করো। তুমি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাও, দেখবো হচ্ছে আল্লাহ তোমাকে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তুমি হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারো, বা তুমি যদি কোনো টপিকের কনফিউশন থাকে জানাইতে পারো আমাকে, আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো মতো পড়াশোনা করো।